নন্দ বংশের শেষ সম্রাট ধনানন্দ চাণক্যকে তার সভা থেকে অপমান করে বার করে দেয়। অপমান করে বার করে দেওয়ার পর চাণক্য কী করে, তার বাড়ির পথে ফিরতে থাকে। তার বাড়ি ছিল তক্ষশিলাতে। ফেরার পথে বিন্ধ্যাঞ্চল পর্বতমালাতে একটা ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটা রাজকিলমের খেলা খেলছিল এবং খেলার সাথে সাথে প্রত্যেকবার জিতে যাচ্ছে। রাজকিলমের খেলা খেলছে, প্রত্যেকবার সেই ছেলেটা জিতে যাচ্ছে। আর সেই ছেলেটাই কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যকে তার মার কাছ থেকে কিনে নেয় কে? এই চাণক্য। কিনে নেওয়ার পরে বেসিক্যালি কত টাকা দিয়ে কিনেছিল, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বারবার পরীক্ষায় আসে যে কত টাকা দিয়ে কিনেছিল। তখনকার দিনে করসাপন চলতো। এখনকার দিনে যেমন টাকা চলে, তখনকার দিনে করসাপন চলতো। করসাপন সিলভারের কয়েন ছিল। সিলভারের কয়েন দিয়ে 1000 করসাপন দিয়ে তার মার কাছ থেকে তাকে কিনে নেয়। 1000 করসাপন দিয়ে তার মার কাছ থেকে তাকে কিনে নেয়। কিনে নেওয়ার পরে বেসিক্যালি তাকে শিক্ষা দেয়। শিক্ষা দেওয়ার পরে কী হয়? শিক্ষা দেওয়ার পরে তাকে মানে যোগ্য শিষ্য তৈরি করে ফেললো। শিষ্য করার পর বেসিক্যালি কী করে, ওই চাণক্য বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্যকে কী বলে, অ্যাটাক করো, ধনানন্দের উপর অ্যাটাক করো। ধনানন্দের উপর অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর বেসিক্যালি কী করে, ধনানন্দকে প্রথমবার অ্যাটাক হয়ে হারাতে পারেনি। দ্বিতীয়বার কী করেছে, দিল্লি আর পাঞ্জাবের এরিয়া দখল করে নেয়। তৃতীয়বার যখন যুদ্ধ করার পর বেসিক্যালি কী করে, ধনানন্দকে পরাজিত করে দেয়। ধনানন্দকে পরাজিত করার পর চন্দ্রগুপ্ত মৌর্য ওখানে কী করে, মৌর্য বংশের স্থাপন করে। মগধের বুকে কী করে, মৌর্য বংশের স্থাপন করে। আচ্ছা, এনার টাইম পিরিয়ডে কী করে, এনার টাইম পিরিয়ডে সেলুকাস নিকেটারও বাইরে থেকে অ্যাটাক করেছিল। সেলুকাস নিকেটারকে বেসিক্যালি পরাজিত করে ফেলে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে বেসিক্যালি কী হয়, তার মেয়ের সাথে বিয়ে করে, হেলেনার সাথে বিয়ে হয়। বিয়ের পরে বেসিক্যালি কী হয়, বিন্দুসারের জন্ম হয়। বিন্দুসারের নাম কী ছিল? অমিত্রঘাত। আচ্ছা, জন্মের পর বিন্দুসারের জন্মের পর বেসিক্যালি বিন্দুসারও অনেক সাম্রাজ্য বিস্তার করেছিল। তার পরবর্তীকালে কে রাজা হয়? তার ছেলে রাজা হয় অশোক। অশোকের জন্ম হয়। আচ্ছা, যাই হোক, তাছাড়া অশোকের সাথে সাথে বেসিক্যালি সুসীমও ছিল তার বড় দাদা। বেসিক্যালি যুদ্ধ হওয়ার পর সম্রাট অশোক এখানে রাজা হয়। সম্রাট অশোক রাজা হওয়ার পর বেসিক্যালি কী করে, অনেক একটা যুদ্ধ করে, মোস্ট ইম্পর্ট্যান্ট যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ। এর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় 13 নম্বর শিলালেখ। সম্রাট অশোকের 13 নম্বর শিলালেখ থেকে এর ব্যাপারে জানা যায়। আচ্ছা, যাই হোক, এই সমস্ত কিছু দেখতে দেখতে এই বংশের শেষ সম্রাট কে ছিল? মৌর্য বংশের শেষ সম্রাট ছিল বৃহদ্রথ। বৃহদ্রথকে কে হত্যা করে? বৃহদ্রথকে তার সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ কী করে, বৃহদ্রথকে মেরে ফেলে। মেরে ফেলার পর কী করে, ইনি রাজা হয়। রাজা হওয়ার পরে বেসিক্যালি তার বংশের নাম কী হয়? বংশের নাম হয় পুষ্যমিত্র শুঙ্গ। বেসিক্যালি শুঙ্গ ডাইনাস্টি স্থাপন করে। মগধের বুকে কী করে, শুঙ্গ ডাইনাস্টি স্থাপন করে। শুঙ্গ ডাইনাস্টি স্থাপন করার পর বেসিক্যালি তিনি রুল করেছিলেন কত বছর? টাইম পিরিয়ডটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও দেখে রাখতে পারো। শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। আচ্ছা, ইনি বেসিক্যালি কোথাকার লোক ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ বেসিক্যালি উজ্জেনের বাসিন্দা ছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ উজ্জেনের বাসিন্দা ছিলেন এবং বেসিক্যালি কী করেন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করেন। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে পুষ্যমিত্র শুঙ্গ। এনার একটা গভর্নর ছিল। গভর্নরের নাম কি? ধনদেব এনার গভর্নর ছিল। প্রত্যেকটা রাজা থাকে, রাজা প্রান্তে প্রান্তে কী থাকে? গভর্নর কে হয়ে যাচ্ছে? ধনদেব কী করেছিল, এনার নামে একটা ইনস্ক্রিপশন বানায়, এনার নামে একটা অভিলেখ বানায়। অভিলেখটা কি? অযোধ্যা ইনস্ক্রিপশন নামে পরিচিত। বুঝতে পারছো? আচ্ছা, এনার ব্যাপারে জানা যায় এই অযোধ্যা ইনস্ক্রিপশন থেকে। তাছাড়াও জানা যায় হর্ষচরিত একটা বই আছে, হর্ষচরিত থেকে এর ব্যাপারে জানা যায়। এছাড়া কালিদাসের একটা বই আছে মালবিকাগ্নি মিত্রম থেকেও এই শুঙ্গ বংশের ব্যাপারে জানা যায়, পুষ্যমিত্র শুঙ্গের ব্যাপারে জানা যায়। পুষ্যমিত্র শুঙ্গ অশ্বমেধ যজ্ঞ করায়, তার ব্যাপারেও বর্ণনা করা আছে। এই অশ্বমেধ যজ্ঞ করাতে কে সহায়তা করেছিল? তার গভর্নর ধনদেব তাকে সহায়তা করেছিল। আচ্ছা, পতঞ্জলি এর দরবারে থাকতো। পুষ্যমিত্র শুঙ্গের দরবারে পতঞ্জলি থাকতো। পুষ্যমিত্র শুঙ্গের দরবারে কে থাকতো? পতঞ্জলি। আচ্ছা, পুষ্যমিত্র শুঙ্গের পরে পরবর্তীকালে কে রাজা হয়? অগ্নিমিত্র। পরবর্তীকালে রাজা কে হয়? অগ্নিমিত্র। বুঝতে পারছো? অগ্নিমিত্র রাজা হয়। অগ্নিমিত্রর ব্যাপারে কোথা থেকে জানা যায়? কালিদাসের একটা বই আছে মালবিকাগ্নি মিত্রমের মধ্যে এই অগ্নিমিত্রের ব্যাপারেই বলা আছে। অগ্নিমিত্রের একটা বুঝতে পারছো, অগ্নিমিত্রের একটা লাভ স্টোরি আছে। এই লাভ স্টোরিটা এখানে দেখানো হয়েছে। অগ্নিমিত্রের একটা লাভ স্টোরি আছে, সেটা এই মালবিকাগ্নি মিত্রম বইয়ের মধ্যে প্রকাশ পেয়েছে। আচ্ছা, এই টাইম পিরিয়ডে আরও জানা যায় যমন অ্যাটাক হয়েছিল। এটার ব্যাপারে জানা যায়। আচ্ছা, এই বংশের 9 নম্বর রাজা কে ছিল? শুঙ্গ বংশের যদি দেখা যায় 9 নম্বর রাজা কে ছিল? ভাগভরত বা ভাগভদ্র।
এর ইনি খুব প্রতাপী রাজা ছিলেন। এনার ব্যাপারে আরও জানা যায় যে এই ভাগভরত বা ভাগভদ্র ইনি বিদিশাতে গরুর স্তম্ভ বানিয়েছিলেন। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বারবার পরীক্ষাতে আসে, বিদিশাতে গরুর স্তম্ভ কে বানিয়েছিল? এই ভাগভরত বা ভাগভদ্র সুং ডাইনাস্টির একজন রাজা কি করেছিলেন? গরুর স্তম্ভ বানিয়েছিলেন, বিদিশাতে গরুর স্তম্ভ বানিয়েছিলেন। ইনি বেসিক্যালি বিষ্ণু মন্দিরও বানিয়েছিলেন। ইনি ভাগবত রিলিজিয়ন ফলো করেন। ভাগবত রিলিজিয়নকে ফলো করেন এই ভাগভরত বা ভাগভদ্র। আচ্ছা, এনার দরবারে একটা রাজদূত এসেছিল। রাজদূতের নাম কি? হেলিওডোরাস। হেলিওডোরাস এই ভাগভদ্রের দরবারে এসেছিল। ভাগভদ্রের দরবারে কে এসেছিল? হেলিওডোরাস। হেলিওডোরাস কোথাকার রাজার দূত ছিল? এলিয়াকাটিসের দূত ছিল। এলিওকাটিস বেসিক্যালি ইউনানের রাজা ছিল। ইউনানের রাজার দূত কে ছিল? হেলিওডোরাস। হেলিওডোরাস ভাগভদ্রের দরবারে এসেছিল। আচ্ছা, এই ভাগভদ্র কি করেছিল? প্রমোট করেছিল কি প্রমোট করেছিল? সংস্কৃত ধর্ম সংস্কৃত ভাষা প্রমোট করেছিল। সংস্কৃত ভাষা প্রমোট করেছিল। আর এনার টাইম পিরিয়ডেই মনুস্মৃতি গ্রন্থগুলো রচনা করা হয়েছিল। মনুস্মৃতি গ্রন্থ এই টাইম পিরিয়ডে রচনা করা হয়েছিল। আচ্ছা, লাস্ট রাজা কি ছিল? এই বংশের লাস্ট রাজা কে ছিল? সুং বংশের লাস্ট রাজা ছিল দেবভূতি। দেবভূতির সাথে কার যুদ্ধ হয়? তার মন্ত্রী বাসুদেবের সাথে যুদ্ধ হয়। বাসুদেব বেসিক্যালি কী হয়? কণ্ভ ডাইনাস্টি স্থাপন করে। বাসুদেব কী করে? দেবভূতিকে হত্যা করে এবং কণ্ভ ডাইনাস্টি স্থাপন করে। কণ্ভ বংশের প্রতিষ্ঠাতাকে কণ্ভ বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে বাসুদেব কণ্ভ। আচ্ছা, এই টাইম পিরিয়ডে কী হয়? অ্যাত্রেয় কস্কেয় যে ব্রাহ্মণ গ্রন্থগুলো রচনা হয় এই টাইম পিরিয়ডে হয়। আচ্ছা, কণ্ভ বংশের প্রতিষ্ঠাতাকে, কণ্ভ বংশের টোটাল 4খানা রাজা ছিল, 45 বছর রুল করেছিল। টাইম পিরিয়ড অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদি বলা হয় যে এই কণ্ভ বংশের প্রতিষ্ঠাতাকে বাসুদেব কণ্ভ, আর এই বংশের শেষ রাজাকে সুশর্মন। কণ্ভ বংশের শেষ রাজা ছিল সুশর্মন। কণ্ভ বংশের শেষ রাজাকে সুশর্মন। আচ্ছা, এই বংশের বেসিক্যালি রাজা প্রতাপী রাজা ছিল বাসুদেব কণ্ভ। তার পরবর্তীকালে রাজা কে হয়? শিমুক বেসিক্যালি এই সুশর্মনের মন্ত্রী ছিল। শিমুক কী করে? অ্যাটাক করে সুশর্মনকে অ্যাটাক করার পর পরাজিত করে এবং কি করে? ইনি এখানে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেন মগধের বুকে। সাতবাহন বংশ অনেক বছর রুল করেছিল, অনেক বছর। এটা হচ্ছে শিমুকের টাইম পিরিয়ড। যাই হোক, সাতবাহন বংশ যদি দেখা যায়, ফাউন্ডারকে শিমুকের ব্যাপারে জানা যায় কোথা থেকে? বায়ুপুরাণ থেকে জানা যায়। এছাড়া মৎস্য পুরাণ থেকে শিমুকের ব্যাপারে জানা যায়। শিমুক ক্যাপিটাল কোথায় রাখেন? শিমুক তার রাজধানী কোথায় রাখেন? রাজধানী রাখেন প্রতিষ্ঠানে তার রাজধানী রাখেন। বর্তমানে ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রের এরিয়া, গোদাবরী নদীর তীরে অবস্থিত এখন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা বেসিক্যালি কে? শিমুক। এটার ব্যাপারে ডিটেলসে তোমরা বলবো। আচ্ছা, ইনি বেসিক্যালি কী করেন? দক্ষিণাপদ স্বামী টাইটেল নেন। দক্ষিণাপদ স্বামী নর্থ ইন্ডিয়াতে চলে এসছে, বুঝতে পারছো? দক্ষিণাপদ স্বামী টাইটেল নেয়। গোদাবরী নদীতে চলে আসার পর বেসিক্যালি দক্ষিণাপদ স্বামী টাইটেল নেয় কে? এই বুঝতে পারছো? শিমুক। সরি, এটা ভুল বলছি। দক্ষিণাপদ স্বামী তো এটা আলাদা টাইটেল নিয়েছে, সাতকর্ণী নিয়েছে। আচ্ছা, ঠিকই আছে। দক্ষিণাপদ স্বামী টাইটেল নিয়েছে সাতকর্ণী ফার্স্ট কী করেছিল? দক্ষিণাপদ স্বামী টাইটেল নিয়েছিল। আচ্ছা, যদি বলা হয় সাতকর্ণী ফার্স্টের ব্যাপারে কোথা থেকে জানা যায়? সাতকর্ণী ফার্স্টের ব্যাপারে জানা যায় নাসিক ইনস্ক্রিপশন থেকে। সাতকর্ণী প্রথমের ব্যাপারে জানা যায়। কোথা থেকে জানা যায়? নাসিক ইনস্ক্রিপশন থেকে জানা যায়। দক্ষিণাপদ স্বামী কে টাইটেল নেয়? সাতকর্ণী প্রথম দক্ষিণাপদ স্বামী টাইটেল নেয়। আচ্ছা, এই সাতকর্ণী প্রথম বেসিক্যালি ভূমিদান করেছেন, তার ব্যাপারে বর্ণনা কোথায় পাওয়া যায়? নানাঘাট ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে সাতকর্ণী প্রথম ভূমিদানও করেছেন। নাসিক ইনস্ক্রিপশন থেকেও জানা যায়। বেসিক্যালি কি জানা যায়? বেসিক্যালি ইনি পুরাণে শ্রীকৃষ্ণের পুত্র ছিল। এনার ব্যাপারে জানা যায়। আচ্ছা, বেসিক্যালি সাতকর্ণী প্রথম দুটো অশ্বমেধ যজ্ঞ করায়। তাছাড়া রায়সুরও যজ্ঞ করায়। দুটো যজ্ঞ করায়। দুটো যজ্ঞের মধ্যে দুটো অশ্বমেধ যজ্ঞ আর একটা রায়সুর যজ্ঞ করায়। সেটার ব্যাপারে বর্ণনা পাওয়া গেছে। দুটো যজ্ঞ করায়, অশ্বমেধ আর একটা রায়সুর। কয়েনের ব্যাপারে জানা যায়, বেসিক্যালি সাতকর্ণী প্রথম সিলভার কয়েন চালায়। সিলভার কয়েনের মধ্যে ইনি ঘোড়াতে বসে আছেন সেরকম একটা চিত্র করে সিলভার কয়েনের মধ্যে পাওয়া গেছে।
সাতকর্ণী প্রথমের পরবর্তীকালে কে রাজা হয়? হাল। হাল এর দরবারে কবি হিসেবেও থেকেছে। হাল এর দরবারে কবি হিসেবেও থেকেছে। হালের একটা কবি আছে, মানে বই আছে, বইটার নাম কি? গাথা সপ্তশতী। গাথা সপ্তশতী কার লেখা? হালের লেখা। গাথা সপ্তশতী কার লেখা? হালের লেখা। গাথা সপ্তশতী কার লেখা? হালের লেখা। ইনি কার দরবারে থাকতো? সাতকর্ণী প্রথমের দরবারে থাকতো। সাতকর্ণী প্রথমের দরবারে থাকতো। সাতকর্ণী প্রথমের দরবারে কে থাকতো? হাল থাকতো, হাল কবি। পরবর্তীকালে ইনি রাজাও হয়েছেন এখানে। আচ্ছা, তারপর যদি দেখা যায় গুণাঢ্য। গুণাঢ্য গুণাঢ্য এই টাইম পিরিয়ডে একটা বই লিখেছেন, বইটার নাম কি? বৃহৎ কথা মঞ্জুরি। বৃহৎ কথা। বৃহৎ কথা মঞ্জুরি আলাদা। বৃহৎ কথা হয়ে যাচ্ছে গুণাঢ্যর লেখা। গুণাঢ্যর লেখা বৃহৎ কথা। আচ্ছা, সাতকর্ণীর ছেলে খুব ছোটো, মানে সাতকর্ণী যখন মারা যায়, সাতকর্ণীর ছেলে খুব ছোটো ছিল, যার কারণে এই সময় মানে সাতকর্ণীর স্ত্রী এই সময় প্রথম ইন্ডিয়ান লেডি, ইনি কী করেছিলেন? রানী হয়েছিলেন, রাজার মানে পদ সামলেছিলেন। এনার নাম কি ছিল? নাগনিকা। নাগনিকা এই টাইম পিরিয়ডে ইনি রাজা হয়েছিলেন, মানে রাজার সিংহাসন সামলেছিলেন। নাগনিকা প্রথম ইন্ডিয়ান লেডি, তিনি কি করেছিলেন? মানে বুঝতে পারছো, সভা সামলেছিল। গৌতমীপুত্র সাতকর্ণী এর পরবর্তীকালে রাজা হয়। ইনি বেসিক্যালি কী টাইটেল নিয়েছেন? অদ্বিতীয় ব্রাহ্মণ টাইটেল নিয়েছেন। ইনি বর্ণ ব্যবস্থার রক্ষক হিসেবে জানা গেছে। ইনি বর্ণ ব্যবস্থার রক্ষক ছিলেন বলে জানা গেছে। তারপরে আরও জানা গেছে ইনি পর্বতের স্বামী টাইটেল নিয়েছেন। পর্বতের স্বামী ইনি বেসিক্যালি শাক রাজাদের হারিয়ে দেয়, শাক রাজাদের পরাজিত করেন এবং কাথিয়াবাদ আর গুজরাট এরিয়া তিনি জয়লাভ করেন। আর মালবা এরিয়া, মালবা এখনকার দিনে যে মধ্যপ্রদেশ, সেটা তখনকার দিনে মালবা নাম ছিল, সেটাও তিনি দখল করে নেন। আচ্ছা, ইনি বেনকটক সিটি ডেভেলপ করেন। বেনাকটক সিটি ডেভেলপ করেন এবং বেনকোত্ত স্বামী টাইটেল নেয়। কে? গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক ইনস্ক্রিপশন থেকে এনার ব্যাপারে জানা যায়। নাসিক ইনস্ক্রিপশন থেকে আরও জানা যায় যে সাতকর্ণীর মানে যে ঘোড়া ছিল, সেই ঘোড়াটা 3 সমুদ্রের জল খেত। গৌতমীপুত্র সাতকর্ণী মানে বেসিক্যালি মানে এই সময় মাতৃপ্রধান সমাজ ছিল। মায়েদের সম্মান করার জন্য মায়ের নামের অনুযায়ী বেসিক্যালি কী করেছিল? এখানে মানে মায়ের নাম আগে লিখে তার নাম লিখেছিল। বুঝতে পারছো? গৌতমীপুত্র সাতকর্ণী মাতৃপ্রধান সমাজ ছিল এই টাইম পিরিয়ডে। নাসিক ইনস্ক্রিপশন থেকে জানা যায় সাতকর্ণীর ঘোড়া কী করতো? 3 সমুদ্রের জল খেত। 3 সমুদ্রের জল খেত। আচ্ছা, পরবর্তীকালে রাজা কে হয়? বৈশিষ্ট্যপুত্র পুলবামী। বুঝতে পারছো? বৈশিষ্ট্যপুত্র পুলবামী নেক্সট রাজা হয়। ইনি ক্যাপিটাল কোথায় রাখেন? ক্যাপিটাল রাখেন প্রতিষ্ঠান। আচ্ছা, অমরাবতী স্তূপ কে বানায়? এই হচ্ছে বৈশিষ্ট্যপুত্র পুলবামী। দক্ষিণা পতেশ্বর টাইটেল নেয় কে? বৈশিষ্ট্যপুত্র পুলবামী। অন্ধ্র শাসক কে টাইটেল নেয়? বেসিক্যালি অন্ধ্রপ্রদেশের শাসক ছিল কে? হয়ে যাচ্ছে এই বৈশিষ্ট্যপুত্র পুলবামী। বেসিক্যালি এই বৈশিষ্ট্যপুত্র পুলবামী রুদ্রদামন যে বেসিক্যালি শাক রাজা ছিল, শাক রাজা এনাকে অ্যাটাক করেন। অ্যাটাক করার পরবর্তী মানে 2বার ধরে অ্যাটাক করেছেন। অ্যাটাক করার ফলস্বরূপ কী হয়েছে? 2বারই হেরে গেছেন। 2বার অ্যাটাক করেছে, 2বারই হেরে গেছে। অবশ্য কিছু করেনি, কেননা রিলেশনের মধ্যে ছিল, কোনো একটা সম্পর্কের মধ্যে ছিল। প্রথম রাজা কে ছিল? শিমুখ। পরবর্তী রাজা সাতকর্ণী। তারপর কী হয়ে যাচ্ছে? হাল। বুঝতে পারছো? নাগনিকাও ছিল সেই টাইম পিরিয়ডে। তারপরে কী হয়ে যাচ্ছে? গৌতমীপুত্র সাতকর্ণী, বৈশিষ্ট্যপুত্র সাতকর্ণী, তারপর যজ্ঞশ্রী সাতকর্ণী। লাস্ট রাজা কে ছিল? লাস্ট রাজা হয়ে যাচ্ছে পুলবামী ফোর্থ লাস্ট রাজা হয়। যজ্ঞশ্রী সাতকর্ণী এই টাইম পিরিয়ডে লাস্ট রাজা হয়, লাস্ট পাওয়ারফুল রাজা। আর যদি বলে লাস্ট রাজা হয়ে যাচ্ছে পুলবামী ফোর্থ লাস্ট রাজা। আচ্ছা, যজ্ঞশ্রী সাতকর্ণীর কয়েনে মাছের চিহ্ন, তারপরে কি জাহাজের চিহ্ন আর বোটের চিহ্ন পাওয়া গেছে, শাঁখের চিহ্ন পাওয়া গেছে। মানে কি, ইনি বাইরে যেতেন ব্যবসা বাণিজ্যের জন্য, ট্রেডিংয়ের ব্যাপারে জানা যায়। অন্ধ্রপ্রদেশ, মালবা বেসিক্যালি ইনি সাতবাহন বংশ জিতে অ্যাড করে নেয়। আচ্ছা, এনার টাইম পিরিয়ডে প্রাকৃত ভাষাতে লেখা হতো, প্রাকৃত ভাষা ব্যবহার করা হতো, কিন্তু স্ক্রিপ্ট কী ছিল? স্ক্রিপ্ট ছিল ব্রাহ্মণী, লিপি ছিল ব্রাহ্মণী লিপিতে লেখা হতো। আচ্ছা, ইকোনমি কী ছিল এই সময়? ইকোনমি হিসেবে বেসিক্যালি লেডের কয়েন ব্যবহার করা হতো।
লেডের কয়েন ব্যবহার করতো, কাঁচের কয়েন ব্যবহার করা হতো। ইনি ভূমিদানও করেছেন, যজ্ঞশ্রী সাতকর্ণী ভূমিদানও করেছেন। এই টাইম পিরিয়ডে মাতৃপ্রধান সমাজ ছিল, মায়েদের সম্মান করা হতো, মহিলাদের সম্মান মানে এই সময় ছিল। আচ্ছা, এই টাইম পিরিয়ডে ভোরঘাট চেপ্ট, পুনে চেপ্ট, এগুলো বেসিক্যালি পূজাস্থল, এগুলো নির্মাণ করা হয়েছে। অজান্তা এলারার যে গুহা বানানোর গল্প এখানে এই টাইম পিরিয়ডে হয়েছে। অমরাবতী স্তূপ, নাগার্জুনকোন্ডা স্তূপ, এগুলো এই টাইম পিরিয়ডে হয়। যদি বলা হয় সাতবাহন বংশের যে কয়েন, যে কাঁচের কয়েনের কথা বলা হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি চলেছে সাতবাহন বংশে। বেসিক্যালি সাতবাহন বংশ কী করেছে, মহারাষ্ট্র এরিয়া দখল করে নিয়েছে। এই মহারাষ্ট্র এরিয়া দখল করার পর বেসিক্যালি এখানে এগ্রিকালচার করেছে, কিসের, কটনের, সুতি বস্ত্র বেসিক্যালি এখানে মানে চাষ করেছে, কপাস। রোমের কয়েন এখানে পাওয়া গেছে, কারণ কি এখানে মানে বুঝতে পারছো ব্যবসা বাণিজ্য হতো, রোমের কয়েন এখানে পাওয়া গেছে। তারপর এই টাইম পিরিয়ডে ভাষা কী ছিল, প্রাকৃত ভাষা। লিপি কী ছিল, ব্রাহ্মণী লিপি ব্যবহার করা হতো। সোশ্যাল স্ট্রাকচার কেমন ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেমন ছিল তেমন। ভূমিদান করার ব্যাপারে এখানে জানা যায় ব্রাহ্মণদের আর বুদ্ধিজমের ক্ষেত্রে ইনি মানে এই টাইম পিরিয়ডে ভূমিদানও করা হয়েছে। এই টাইম পিরিয়ডে একটা বন্দর ভালো পাওয়া গেছে, বন্দর কি, ভরজ নামের একটা বন্দর পাওয়া গেছে। বর্তমানে কি, সুরাট, বর্তমানে এর নাম কী হয়েছে, সুরাট, গুজরাটের এরিয়া। মাতৃপ্রধান সমান ছিল, যেখানে মহিলাদের পূজা হয় সেখানে দেবতাদের বাস। মেজর পোর্ট কী ছিল, ভরজ। সাতবাহন রাজাদের অনেক গুহা পাওয়া গেছে। একটা নাসিকের মধ্যেই বলতে গেলে সব, পিতলকোরা, কার্লে গুহা, জুনার কেভ, মহারাষ্ট্রে, সব কিছু মহারাষ্ট্রের মধ্যেই পড়ছে। কানহেরি কেভ, ভাজা কেভ, কানহেরি কেভ, জুনার কেভ, কার্লে কেভ, নাসিক কেভ, পিতলকোরা কেভ, এগুলো সব হয়ে যাচ্ছে কি, সাতবাহন বংশের তৈরি। আর সবথেকে লার্জেস্ট কী ছিল, কার্লে কেভ বেসিক্যালি কি, পূজাস্থল। এগুলো সব কী হয়ে যাচ্ছে, এগুলো সব বেসিক্যালি মানে তোমার গৌতম বুদ্ধের জন্য, মানে যে বুদ্ধিজমের রিলেটেড সমস্ত কিছু স্তূপ। আচ্ছা, যদি বলা হয় অমরাবতী স্তূপের ব্যাপারে যদি জানা যায়, মানে জিজ্ঞাসা হয়, সেক্ষেত্রে কী বলবে, অমরাবতী স্তূপ কী হয়ে যাচ্ছে, ধান্যকটক স্তূপ। এর মধ্যে কি পাওয়া গেছে, ধান্যকটক স্তূপ, মহাচেপ্ট আছে এর মধ্যে, তারপর গুন্টুর আছে। এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশ বলছি, অন্ধ্রপ্রদেশে এটা অবস্থিত। আচ্ছা, এটাকে কে খুঁজে বার করেন, কার্নাল মেকাজি এটাকে খুঁজে বার করেন। এটাকে উৎখনন করেন বেসিক্যালি ইলিয়ট নামের একজন ইংরেজ, ইনি করেন এটাকে উৎখনন। আচ্ছা, এই টাইম পিরিয়ডে বেসিক্যালি এটা সম্রাট অশোক তৈরি করেছেন অমরাবতী স্তূপ। তার পরবর্তীকালে যা এটার ব্যাপারে মানে ডিটেলসে মানে ভালো করে মানে বুঝতে পারছো, ডিটেলসে পরবর্তীকালে কারা করেন, ঠিকঠাক করেন, সাতবাহন বংশ। বেসিক্যালি এগুলো সব বুদ্ধিজম রিলেটেড, চেপ্ট আছে, বিহার আছে, বুঝতে পারছো। এছাড়া নাগার্জুনকোন্ডার ক্ষেত্রে যদি জানতে চাও, নাগার্জুনকোন্ডা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, গুন্টুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আচ্ছা, ডিসকভার করেন কে, লোগ হস্ট এটা খুঁজে বার করেন। বেসিক্যালি এখানে ব্যায়ামস্থল, আচ্ছা, অসমের যজ্ঞকুণ্ড পাওয়া গেছে। আচ্ছা, নাগার্জুনকোন্ডাতে আরও একটা জিনিস পাওয়া গেছে, বুদ্ধের সোনার মূর্তি, গোল্ড স্ট্যাচু। নাগার্জুনকোন্ডাতে বুদ্ধের গোল্ড স্ট্যাচু পাওয়া গেছে। আচ্ছা, এবারে যদি দেখো মৌর্য বংশের পর বেসিক্যালি কী হয়, কলিঙ্গ যখন অ্যাটাক করার পর বেসিক্যালি কোন রাজা এখানে রাজত্ব করেন, কলিঙ্গর পরবর্তীকালে কোন রাজা এখানে রাজত্ব স্থাপন করেন, চেদি বংশ এখানে রুল করেন। চেদি বংশের ফাউন্ডারকে মহামেঘবাহন বেসিক্যালি এই বংশের ফাউন্ডার, মহামেঘবাহনের ছেলে ছিল খারবেল। খারবেল বেসিক্যালি যে একটা বারবার বলা হয় যে খারবেলের হাতে গোয়ালেগ, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো বেসিক্যালি এই রাজা খারবেল এগুলোকে বানায়। চেদি বংশের রাজাকে ছিল খারবেল, ফাউন্ডারকে মহামেঘবাহনের ছেলেকে ছিল খারবেল বেসিক্যালি হাতি গোয়ালেগ তৈরি করেন।
সুবর্ণগিরি, উদয়গিরি, খণ্ডগিরি এগুলো সব কে নির্ণয় মানে তৈরি করেন? এগুলো সব তৈরি করেন কে? রাজা খারবেল। বর্তমানে এটা কোথায়? উড়িষ্যাতে পড়ছে, ভুবনেশ্বরের এরিয়ায় পড়ছে। এগুলো সব প্রাকৃত ভাষাতে লেখা আছে, প্রাকৃত ভাষাতে। আচ্ছা, যদি বলা হয় কলিঙ্গর ক্যাপিটাল কী ছিল? তোসলি। মনে রাখবে, তোসলি, পরীক্ষায় এসছে তোসলি। আচ্ছা, এছাড়াও এখানে যদি বলা হয়, যদি বাগটক রাজ্য সম্বন্ধে জানতে চাই কেউ, বাগটক রাজ্যের ফাউন্ডার কে? বিন্ধ্য শক্তি এইটা মানে বেসিক্যালি বাগটক রাজ্যের মানে ফাউন্ডার, বুঝতে পারছো? ক্যাপিটাল রাখেন নন্দীবর্তন, বর্তমানে নাগপুর। রুদ্রসেন সেকেন্ড এর বেসিক্যালি মানে স্ত্রী ছিলেন প্রভাবতী। চন্দ্রগুপ্ত সেকেন্ড, চন্দ্রগুপ্ত মৌর্য টাইম পিরিয়ড আলাদা, চন্দ্রগুপ্ত সেকেন্ডের টাইম পিরিয়ড আলাদা। এটা গুপ্ত বংশের রাজা। বেসিক্যালি চন্দ্রগুপ্ত সেকেন্ডের রাজা ছিল প্রভাবতী, চন্দ্রগুপ্ত সেকেন্ড এর মেয়ে ছিল প্রভাবতী। প্রভাবতীর সাথে রুদ্রসেন সেকেন্ডের বিবাহ হয়। আচ্ছা, ইন্দো গ্রিক অ্যাটাক এর ব্যাপারে পরের দিন আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে এতদূর পর্যন্তই।